হ্যালো মামারা, ঢালিউড সম্পর্কে যদি দুইটা কথা বলা হয় তার মধ্যে একটাই হয়ে যায় শাকিব খান সম্পর্কে। আমি কথা বলছি আপকামিং মুভি রকস্টার নিয়ে, আর এই মুভিটার যে অ্যানিমেশন টিজার এসেছে সেটা নিয়ে আজকের ভিডিও হতে চলেছে। বাংলাদেশের বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে যেটা বোঝা হচ্ছে সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং তার যে কোয়ালিটি, তার যে ধরনের মুভি আমাদের সামনে আসতে চলেছে সেগুলো নিয়েই কিন্তু ঢালিউড ইন্ডাস্ট্রির সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার বিগত বেশ কয়েকটা মুভি দারুণ হয়েছে, শুধুমাত্র প্রিন্সটা একটা ধাক্কা দিয়েছে। তবে এই অ্যানিমেশন টিজারটি দেখার পরে মনে হচ্ছে যে আজমান রুশো সঠিক লাইনে রয়েছে। তার বিগত কয়েকটি প্রমোশনাল ম্যাটেরিয়ালস যেমন ফার্স্ট লুক এবং সাবিলা নূরের সাথে যে ছবিটি দেখানো হয়েছে সেটা খুব একটা কোয়ালিটিফুল মনে হয়নি, বাট এই কন্টেন্টে একটা দম রয়েছে। মেগাস্টারের কাছ থেকে সবসময় নতুন কিছু আমরা আশা করি, আর হয়তোবা এবার আমরা সেই জিনিসটাই পেতে চলেছি। একটা ছোট্ট টিজারের জন্য সেটাকে ওয়ার্ম আপ বা গরম করার জন্য এমন কিছু ক্রিয়েশন করা যেটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একেবারে নতুন, এটা শুধুমাত্র শাকিব খানের কাছ থেকে আশা করা যায়। আর শাকিব খান সেটাই করতে চলেছে। সে বলে দিয়েছে যে প্রিন্সের পরে রকস্টার দিয়ে তার একটা নতুন অবতার আমরা দেখতে চলেছি। অ্যানিমেশন টিজারে বেশ কয়েকটা হিন্টস আমাদেরকে দিয়েছে। এক তো পাখির যে উড়ার বিষয়টা, এটা দেখে বোঝা যাচ্ছে যে ওই জায়গায় শাকিব খানের একটা পিক পয়েন্ট ছিল। তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, তার চোখের যে আগুন, ওইখান দিয়ে শাকিব খানের একটা রকস্টার হয়ে ওঠার গল্প আমাদের সামনে হয়তো বা মেগাস্টার দেখাতে চলেছে। আর এইখানে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে যে মেগাস্টার দেখানোর চোখে যে বিষয়টা মামা আসলে জবরদস্ত হয়েছে, এবং পরবর্তীতে সে শূন্যে ঘুরছে এবং সবাই তার জন্য বাহবা দিচ্ছে, তালি দিচ্ছে। সে পড়ে যায় এবং 5 তারিখে যে রিলিজিং টিজারের ডেটটা অ্যানাউন্সমেন্ট হয়, এটা দেখতে খুবই দারুণ লাগছিল। অ্যানিমেশন টিজারটি আমার কাছে বেশ দমদার লেগেছে, একটা দারুণ ভীষণ ছিল। গল্প হয়তো বা নতুন এবং অনেকটাই ভালো হতে চলেছে, যে কারণে টিজার নিয়ে এত উন্মাদনা। 90% শুটিং এই মুভি শেষ হয়ে গেছে, এটা আসলে একটা গুড সাইন। আর এই মুভির প্রায় 20-25 দিন রয়েছে, এর মধ্যে আজমান রুশো প্রমোশনাল ম্যাটেরিয়ালস নিয়ে সে গুরুত্ব দিচ্ছে। এই বিষয়টা খুবই দেখার মতো, খুবই ভালো লেগেছে। এই টিজারে যে ধরনের গান দেখানো হয়েছে সেটা যদি রকস্টার মুভিতে সেই ধরনের ছাপ ফেলে দর্শকদের মধ্যে, কানেক্ট করে ফেলে দর্শকদের কাছে, তাহলে সেটা খুবই দারুণ লাগবে। একটা মিউজিশিয়ানের জীবনের গল্প এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হবে। আপনারা ভেবে দেখেন যে একটা বড় কনসার্ট, সেখানে হাজারো মানুষের জয়ধ্বনি চলছে, সুরের মূর্ছনায় ভাসছে সবাই। এই ধরনের সিনেমাটোগ্রাফি বা চিত্রনাট্য আমরা খুব কমই দেখে এসেছি। আপনারা খেয়াল করবেন যে বর্তমান সময়ে মাইকেলের একটা জয়যাত্রা চলছে, সেটার সাথে যদি ঢালিউড ইন্ডাস্ট্রিও একটু যুক্ত হয় তাহলে বিষয়টা দেখতে মনে আসলেই সেই ভাইবটা ক্রিয়েট করে, যেটা আমরা মেগাস্টারের কাছ থেকে এতদিন ধরে চেয়ে এসেছি। আর গান সম্পর্কে যদি বলি, আহমেদ হাসান সানি যে ধরনের গান লিখেছে এখানে, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, বোঝাই যাচ্ছে একটা রক ভাইব এই গানের ভিতরে রয়েছে, এবং এটা হয়তোবা থিম সং হতে চলেছে এই পুরো মুভির। তো সেদিক থেকে একটা গুড ভাইব পাচ্ছি। জাহিদ নীরব সে একজন ভালো মিউজিশিয়ান, তো সেদিক থেকে খুব শক্ত শক্ত হাতেই পড়েছে এই মুভির কাজগুলো। পুরো টিমের কাছ থেকে একটা ভালো ভাইব পাওয়া যাচ্ছে যে ঈদে তারা একেবারে জোর সরষে লেগেছে যেন সাকিবিয়ানদেরকে একটা ভালো মুভি তারা উপহার দিবে। বাকি 5 তারিখে যখন টিজার আসবে তখনই আমরা বুঝতে পারবো যে এই মুভিটা কিসের উপর নির্মাণ করা হবে, কি ধরনের গল্প হতে চলেছে। তবে মামা, তুমি যদি বিস্ফোরণ ঘটাতে চাও, সেটা বড় ধরনের বোমা দিয়েও ঘটাতে পারো, আবার ছোট একটা দিয়াশলাইয়ের কাঠি দিয়েও ঘটাতে পারো। তো দিয়াশলাইয়ের কাঠির মতোই এখানে একটা চিঙ্গারি জ্বালানো হয়েছে, এবং সেই চিঙ্গারি সেই ভাইবটা ক্রিয়েট করেছে যেটা দর্শকদের মধ্যে একটা উন্মাদনা ক্রিয়েট করেছে। 5 তারিখ টিজার আসবে এবং এই টিজারটা একটা ব্লাস্ট হতে চলেছে। তো আজকে এই পর্যন্তই ছিল। তোমার কাছে অ্যানিমেশন টিজারটি কেমন লেগেছে, এবং আমার সাথে যদি তুমিও একমত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করবে, একটা শেয়ার করবে। অবশ্যই টিজার আসার পরে এই রকস্টার মুভির সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি মামা, গুড বাই।